আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি কোহিনুর আশা। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। গিয়েছিলাম রিয়ানা ডেন্টাল অ্যান্ড ইমপ্ল্যান্ট সেন্টারে, রিয়াদ মাহমুদ স্যারের চেম্বারে। 16ই ডিসেম্বর ছিল সেদিন, আর সেদিন ছিল স্যারের এয়ার এন্ডিং প্রোগ্রাম প্লাস স্যারের এই চেম্বারের প্রতিষ্ঠাবার্ষিকী। তো যাই হোক, আমার মেয়ে এবার ডেন্টাল সার্জন হয়ে বের হলো, ইন্টার্ন শেষ করলো এবং স্যারের আন্ডারে কাজ করছিল। তো স্যার ইনভাইট করেছিলেন তাদের এই প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য। যেহেতু আমার স্কুল ছিল এবং স্কুলেও প্রোগ্রাম ছিল, তো সেখান থেকে একটু আগে করে বের হয়েছিলাম। তারপরও আমার যেতে যেতে মোটামুটি একটু দেরি হয়ে গিয়েছিল। তাদের অনেকগুলো ইভেন্ট ওদের শেষ হয়ে গিয়েছিল। গেম আপনার কেমন অনুভূতি? বিজয়ের 53তম বছর আর আমাদের প্রতিষ্ঠানের 18তম। আসসালামু আলাইকুম উপস্থিত সবাইকে শুরুতে আজকের এই মহান বিজয় দিবসে শুভেচ্ছা। কারণ এটা আমাদের আনন্দের দিন, বিজয় মানেই আনন্দ, তাই না? আমি স্যারের সাথে আমার ইন্টার্নি চলাকালীন থেকে আছি, প্রায় জুন থেকে আছি 2005 থেকে। অলমোস্ট আমার 2.5 ইয়ার শেষ। তো হচ্ছে আমরা একটা কিছু তৈরি করব, তো আমাদের মেইন হচ্ছে উদ্যোক্তা। আমরা যদি উদ্যোক্তা হইতে পারি, আমরা কিন্তু তখন জিডিপিতে অংশগ্রহণ করতে পারি। আদারওয়াইজ জব যেটা আছে, যে জব আমাদের জবের 9টা-5টা জব, সেখানে প্রোডাক্টিভিটি না থাকলে আমরা কিছু করতে পারবো না। সো এইটা আমাদের একটা চ্যালেঞ্জিং সিচুয়েশন, যে আমরা বলছি যে দেখা হয় না কেন। তো তখনই আমাকে সিলেক্ট করার পরেই ওকে আমি যখন কোথায় চেম্বার করবে সব ব্যাপারটা আসে, মোটামুটি যদি আমার সঙ্গে অনেকেই পরিচিত আছে, কোথাও একটা বললে তো মানে অ্যাটলিস্ট ওখানে কাজ করতে পারবে। ব্যাপারটা হচ্ছে ভাইয়ার যে অ্যাডভান্টেজটা, ওটা হচ্ছে উনি কাজ শিখায়, যে ট্রেনার আছে। হ্যাঁ, অনেক ভালো ট্রেনার, যে হাতে কলমে বুঝে শিখায়। হ্যাঁ, চেম্বারে ছোটরাও এসেছিল, যারা স্টাফ ছিলেন বা স্যারের যে ডক্টররা ছিলেন। আমার মেয়েও তো সেখানেই কাজ করছে। তো সব ছোটদের জন্য স্যার একটা খেলার আয়োজন করেছিল। দুপুরে লাঞ্চের ব্যবস্থা ছিল, তো যে বাবুর্চিকে অর্ডার করা হয়েছিল। তো আমি যাওয়ার পরে দেখলাম যে সে রেডি করে নিয়ে আসছে। যাই হোক, বাচ্চাদের বেলুন ফোটানোর ইভেন্ট ছিল, কে কতগুলো বেশি বেলুন ফোটাতে পারে। তো ওরা খুব এনজয় করছিল। অনেকগুলো বেলুন ফুলিয়ে মাটিতে দিয়ে রাখা হয়েছিল, আর তারপর ওদেরকে সেগুলো ফুটাতে বলা হয়েছিল। মুহূর্তের মধ্যেই ওদের বেলুনগুলো ফুটানো শেষ হয়ে গেল, খুব মজা লাগলো। তো তারপর আমরা একটু ফটোশ্যুট, ভিডিও শ্যুট করে নিলাম। সব মেডিকেল পার্সনদের সাথে আমি নন মেডিকেল পার্সন প্লাস ওখানে যে স্টাফরা ছিল সবাই মিলে একটু ফটোশ্যুট করলাম। এবং স্যারের চেম্বারটা খুব সুন্দর ছিল। আর টোটাল প্রোগ্রামটা হয়েছিল স্যারের ল্যাবে, ব্রোস্টের, লালখান বাজারে ব্রোস্টের উপরে। স্যারের ওয়াইফ এসেছিলেন লাঞ্চের আগে করে, উনিও একজন গাইনি ডক্টর। তো খুব ভালো লাগলো ম্যামের সাথে পরিচিত হয়ে, এবং ওনার সাথে কথাবার্তা বলে খুবই ভালো লাগলো। তো ওখানে সবার জন্য, আমি যাওয়ার আগে তো ওদের কিছু ইভেন্ট হয়ে গিয়েছিল, সবার জন্য স্যার পুরস্কারের ব্যবস্থা রেখেছিলেন, ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হয়েছিলেন। তো আমরা সবাই মিলেই ওদেরকে পুরস্কারগুলো তুলে দিলাম। স্যার প্রতি বছরই এই ইয়ার এন্ডিং প্রোগ্রামটা করেন এবং ওনার চেম্বারের 18 বছর পূর্তি পালন করলেন এবার। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো। আমার মেয়ে স্যারের আন্ডারে কাজ করতে পারছে বলে আমরাও খুব আনন্দিত, কারণ স্যারের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। মেয়ে নিজেই বলে যে স্যার অনেক কিছু হাতে ধরেই শেখান। তো যাই হোক, খুব ভালো লাগছিল। আমি যেহেতু দেরি করে গিয়েছি, অনেক কিছু মিস করে ফেলেছিলাম, তারপরেও স্কুলের প্রোগ্রাম কিছুটা শেষ করে তারপর ওদের সাথে জয়েন হলাম। এখন পুরস্কার বিতরণী, পুরস্কার না, শুভেচ্ছা বিতরণী। এবং এই শুভেচ্ছা বিতরণীতে তামিনা দেওয়ান, ডক্টর তামিনা দেওয়ান দিচ্ছে ডক্টর তারেক স্যার। ঠিক আছে, সবাই করতালি বলো। পর্যায়ক্রমে সবাইকে গিফট দেয়া হলো, তাদের শুভেচ্ছা উপহার দেয়া হলো, এবং বাচ্চাদের জন্য ছিল আকর্ষণীয় গিফট, এবং ওরাও খুব এক্সাইটেড ছিল সামনে গিফটগুলো দেখে। তো ওরা যে বেলুন ফুটিয়েছে, আসলে বেশি পিচ্চি যে দুজন ছিল ওরা তো সেটা পারেনি, যারা একটু বড় ছিল তো তারা ঠাস করে সব বেলুন ফুটিয়ে ফেলেছে। তো যখন বাচ্চাদেরকে গিফটগুলো দেওয়া হচ্ছিল, ওরা খুব এক্সাইটেড ছিল। ছোট দুটি পিচ্চি, মাশাআল্লাহ খুব কিউট
বেবি ছিল, ওদেরকে খুব আদর লাগছিল দেখে। তো তারপর এই দিয়ে সবাইকে দেওয়ার পর এবার হচ্ছে বাচ্চাদের দেওয়ার পালা। ওরা খুব এনজয় করলো, আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে আসলে সবাই মিলে এনজয় করা হলো এবং আমরা তারপর সবাই মিলে একটা ফটোশ্যুট করলাম। এখন অনুষ্ঠানের শেষ পর্বে আমরা চলে এসেছি। এখন আমাদের খাবার পরিবেশনের সময়। তো আপনারা সবাই বসে পড়েন। আমরা আমাদের পক্ষ থেকে সামান্য বিজয় দিবস উপলক্ষে সামান্য কিছু আয়োজন করা হয়েছে। দই মিষ্টি রেডি আছে। এরপর আমরা সবাই দুপুরে লাঞ্চটা সেখানেই সারলাম। স্যার অনেক কিছুর আয়োজন করেছিলেন। এই হচ্ছে স্যারের 18 ইয়ার্সের কেক, যেহেতু আমি সেই টাইমটাই ছিলাম না, যেতে যেতে দেরি হয়েছে। তো পরে ফুটেজগুলো মেয়ের কাছ থেকে কালেক্ট করলাম। ওরা অনেক আনন্দ করেছে এবং ভালো লেগেছে যে একটা সুন্দর পরিবেশে ওরা কাজ করছে। আর স্যারও ওদেরকে খুব সুন্দর করে শেখান এবং সব কিছুই আসলে শেখার তো কোনো শেষ নেই। যত গুণী মানুষের সাথে থাকা যাবে ততই কিন্তু শেখা যাবে। তো অনেক অনেক ভালো লাগলো। স্যারের চেম্বারটা হচ্ছে লালখান বাজার ব্রোস্টের ওপরে, 3য় তলায়, ল্যাব হচ্ছে 4র্থ তলায়। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার মেয়ের জন্য যেন একজন সফল ডেন্টাল সার্জন হতে পারে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।